পর্দা কি মুখ সহ হবে না মুখ ছাড়া? আর এই বিধানটা কার? পদ্ধতিটা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌন্দর্য ভালো করে বুঝেন। এই জায়গায় এক ব্যাখ্যা দিকে উলামায়ে কেরাম আছেন, আমি অবাক হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সৌন্দর্য প্রদর্শন না করা দ্বারা উদ্দেশ্য কি? দেখেন, আমি প্রথমে মনে করছি কি জানেন, যে নারীর শরীরটাই তো আল্লাহ সুন্দর বানাইছেন। তো সৌন্দর্য দ্বারা আমি বুঝছি কি, যে একজন নারীর যে জিনিসগুলো ঢেকে রাখতে হয়, যা ঢেকে রাখা আবশ্যক, এগুলাই সৌন্দর্য। আমি বুঝছি এটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আজীব ব্যাখ্যা দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নারীদের সৌন্দর্যতা প্রদর্শন করবে না, তার উদ্দেশ্য হলো নারী শরীরের মধ্যে যে সুন্দর পোশাক পরে ওই পোশাক প্রদর্শন করবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, মা বোনরা গোসল করার পর তাদের কাপড়গুলো এমন জায়গায় না দেওয়া যেই জায়গা দিয়ে পুরুষ যায় আর তাদের কাপড়গুলার দিকে দেখা যায়, এই কাপড়গুলা যেন না দেখা যায় এমন জায়গায় মা বোনরা তাদের কাপড়গুলা শুকাইতে দেওয়া। মা বোনরা তাদের কাপড় এমন জায়গায় শুকাইতে দেওয়া যেখানে পুরুষ দেখে না। মুফাসসিরিনে কেরাম আজীব কথা লেখেন, তোমার সুন্দর জামার দিকে তাকাইয়া একটা পুরুষের মনে খারাপ কল্পনা আসতে পারে, আরে না জানি এই সুন্দর কাপড়টা কেমন মেয়ে পরে। হ্যাঁ, একটা জামা, আপনারা কেউ হাসবেন না, কথাটা সিরিয়াস নেবেন। একটা জামা শুকাইতে দিছে ছাদে, একটা যুবক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তখন এই জামার দিকে তাকিয়ে জামা ওয়ালিকে কল্পনা করা শুরু করবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন যে নারীদের সৌন্দর্যতা কি, যে তারা যে পোশাকগুলা পরিধান করে এই পোশাকও যেন যেই পুরুষের সাথে তার দেখা দেওয়া হারাম, এই পুরুষও যেন তার পোশাকগুলাও না দেখে। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না। এরপরে দেখেন কি হয়, ইল্লা লিবুউলি ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হ্যাঁ, যা প্রকাশ হয়ে যায় তা তো প্রকাশ হয়েই যাবে। এটা শুধু বাবার সামনে, স্বামীর সামনে, যাদের সাথে পর্দা দেওয়া যায় তাদের সামনে। আর এই আয়াতের ব্যাখ্যায় কেউ বলেছেন হাত, এই দুই হাত, এগুলা দেখা দেওয়া যায়, দুই হাত। কিন্তু বর্তমান যুগে হাতের মধ্যে যদি, নারীর হাতের মধ্যে যদি আকর্ষণ থাকে, এই হাত দেখানো জায়েজ নাই। তাই হাত মৌজা পরিধান করা, এটাই সতর্কতা। এটা কি বলেন তো? সতর্কতা। এখন সূরা আহজাবের ওই যে প্রথম আয়াতটা, 59 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাপারে, আচ্ছা পরে আরেকটু বইলানি, এরপরে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না, তারা যেন তাদের ওড়নাগুলা ফেলে দেয়, আলা জুয়ুবিহিন্না, তাদের গ্রীবাদেশে। এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন, নারীরা ওড়না কিভাবে ফালাইবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিনয় করে দেখায়া দিলেন, এক চোখ খোলা রেখে সম্পূর্ণটা ঢেকে রাখবে, একটা চোখ খোলা রাখবে। কয় চোখ? ইবনে আব্বাস কয়, এক চোখ দিয়েই তো রাস্তা দেখা যায়, তাই চোখ একটা খোলা রাখবে। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আমি আবিদা আস-সালমানিকে প্রশ্ন করলাম, নারীরা যে তাদের পর্দা করবে, মাথার উপর থেকে কাপড় ফালাইবে, ব্যাপারটা বুঝি নাই, বুঝাইয়া দেন। আবিদা আস-সালমানি কই দিকে আনছে, আনার পর একটা রুমাল নিচে নেওয়ার পর এইভাবে পুরা শরীর ঢাইকা বাম চোখ খোলা রাখছে, এইভাবে বাম চোখ এক চোখ খোলা রাখছে। কয় এটাই হলো নারীর পর্দা। কি বললেন, এটা কি দেখাইলেন? বাম চোখ। কেন? এক চোখ দিয়ে রাস্তা দেখা যায়। বর্তমানের মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই নারীর চোখের মধ্যে সৌন্দর্যতা আছে, আকর্ষণ আছে, ওই নারীর চোখও ডেকে রাখা। চোখ দেখা একজন আকর্ষণ হবে। অনেক মেয়েদের চোখ মায়াবী চোখ, তো এই চোখ দেখা যদি অন্যজন আকর্ষণ হওয়ার সৃষ্টি হয়, তাই আমাদের মাশাআল্লাহ মাদ্রাসার ছাত্রীরা দেখবেন যে একদম পুরা চোখ সহ পর্দা করে। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের বিবি, তাদের পরিবার এইভাবে পর্দা করে। কি? চোখের মধ্যে আকর্ষণ আছে, হাতের মধ্যে। তো আমি বলি আপনাদেরকে পরামর্শ হিসাবে, নারীর পুরাটাই আল্লাহ বানাইছেন একটা সৌন্দর্য দিয়ে। তাই বললাম যে নারী সম্পদ, এটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এটাকে যথাযথ যত্ন নেওয়া, মা হিসাবে সম্মান করা, বোন হিসাবে সম্মান করা, মেয়ে হিসাবে সম্মান করা। আমার মায়ের দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয়, আমার বোনের দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয়, আমার বিবির দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয়, আমার মেয়ের দিকে যেন খারাপ দৃষ্টি না দেয়। এটা আমাকে আপনাকেই এই দায়িত্ব নিতে হবে। কারণ প্রত্যেকের মেয়ে আছে, প্রত্যেকের মা আছে, প্রত্যেকের বোন আছে, প্রত্যেকেই এই দায়িত্বটা নেওয়া। কথা কি বুঝে আসছে? নারী সম্প্রদায়, তাদেরকে আল্লাহ বানিয়েছেনই একটা আকর্ষণ দিয়ে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে উপলব্ধি করার তৌফিক দান করেন। এখন এই জায়গায় কি বলে দেখেন, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, এগুলা বলতে বলতে শেষের দিকে গিয়ে আল্লাহ বলেন,
লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না ওয়া লা ইউদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। নারীরা এমন ভাবে হাঁটবে না, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, তারা তাদের পাগুলা এমন ভাবে প্রদর্শন করবে না, লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, তাদের গোপনীয় সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। ওই গোপনীয় সৌন্দর্য প্রকাশ পায় এমন ভাবে নারীরা হাঁটবে না। বুঝলেন? নুপুর পড়ছে, নুপুর নুপুর কি পড়ছে? নুপুর। এখন হাঁটতেছে, হাঁটার সময় নুপুর দেখা গেছে, আওয়াজ আসছে, এই নুপুর না পড়া। মানুষের সামনে নুপুর করে হাঁটা যাবে না, অন্য আপনার নুপুরের ব্যাপারে জেনে ফেলবে। লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, গোপনীয় সৌন্দর্য প্রদর্শন পেয়ে যাবে, এটা একটা ব্যাখ্যা। আরেকটা হলো নারীরা এমন ভাবে হাঁটবে না যে হাঁটার কারণে তার শারীরিক এমন কোন অবকাঠামো অন্যের সামনে খারাপ ভাবে উপস্থাপিত হয় আর অন্য কোন আকর্ষিত হয়ে যায় নারীর প্রতি, এমন ভাবে নারী হাঁটবে না। এটা আমি আর ব্যাখ্যা করে বুঝাতে পারবো না। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, নারীর গোপন সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় এমন ভাবে নারী হাঁটবে না। মা বোনদেরকে আপনারা মহব্বতের সাথে বুঝিয়ে দিবেন, মানে একটা নারী এমন ভাবে হাঁটতেছে তার শারীরিক বিভিন্ন অবকাঠামো অন্য পুরুষের সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে, এইভাবে হাঁটা এটা জায়েজ না, এটা হারাম নারীর জন্য। এই জন্যই তো নারী আগে দেখতাম 15 বছর আগে আমাদের দেশে নারীদেরকে যখন রিক্সায় উঠাইয়া দিত, রিক্সাটা সহ ঢাইকা দিত, চারদিক থেকে ওড়না বা কিছু দিয়া চাদর দিয়া রিক্সা সহ ঢাইকা নারীরে পাঠাইতো। এমন সম্মান ছিল আগে নারীদের। আর আপনারা পরীক্ষা করবেন, বর্তমান যুগের 3টা মেয়ে আর 20 বছর আগের একজন নারী একসাথে হাঁটতেছে। তো 20 বছর আগের যে নারী মা, ওনার বয়স হলো আপনার 60, আর বর্তমান যুগের মেয়েগুলোর বয়স হলো 18, 19, 20, 21, 22, 4জন একসাথে হাঁটতেছে। আপনার এখনো কোনো আলেম রাস্তা দিয়ে হাঁটলে ওই বুড়ি মহিলাটা দেখবেন তাল গাছের নিচে গিয়ে পালায়, যদিও শরীরে পর্দা আছে এখনো, আর বাকি 3জন পালাবে না। এটাই হলো আধুনিকতা আর আগের নারীদের মধ্যে পার্থক্য। কথা বুঝে আসছে সবার? আচ্ছা, তো আল্লাহ বললেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, এমন ভাবে হাঁটবে না যে হাঁটার কারণে তার এমন সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়, এটা করবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হাদিসের মধ্যে আসছে, তিরমিজির বর্ণনা হলো আওরা, আওরা মানে ঢেকে রাখার জিনিস। আল মারআতু আওরা, নারী হলো ঢেকে রাখার জিনিস। আওরা মানে ঢেকে রাখার জিনিস। আমার সাথে 2টা জিনিস আজকে শিখে যান। বলেন আওরাত, সতর। কয়টা শব্দ বললাম? আওরাত এবং সতর। আওরাত কাকে বলা হয়, সতর কাকে বলা হয়? সতর বলা হয় বাবার সামনে, ভাইয়ের সামনে, তাদের সামনে স্বাভাবিকভাবে যেই পর্দা করা হয় এটাকে বলা হয় সতর। বাবার সামনে মেয়ে যেইভাবে থাকা এটাকে বলা হয় সতর। ভাইয়ের সামনে একটা মেয়ে যেইভাবে থাকতে হয় এটাকে বলা হয় সতর। চাচার সামনে একটা মেয়ে যেইভাবে থাকতে হয় এটাকে বলা হয় সতর। মামার সামনে যেইভাবে একটা মেয়ে থাকবে এটাকে বলা হয় সতর। এটা কি বলা হয়? এখন বলেন, একটা মেয়ে তার মামার সামনে কি সালোয়ার কামিজ ওড়না সুন্দর মতো পরবে, এই তো সতর। আওরাত কাকে বলা হয়? আওরাত বলা হয় মামা ছাড়া, বাবা ছাড়া, ভাই ছাড়া, চাচা ছাড়া অন্য যাদের সামনে পর্দা দেওয়া ফরজ, পর্দা করা ফরজ, ওই জায়গায় যেগুলা ঢেকে রাখতে হয় এটাকে বলা হয় আওরাত। আওরাত বলা হয় মুখ ঢেকে রাখা, মুখ সহ পুরো শরীর ঢেকে রাখা অন্যের সামনে, এটা আওরাত। মুখ ছাড়া অন্যের সামনে যা ঢেকে রাখা হয় এটা সতর। আবার বলছি, মুখ ছাড়া অন্য কিছু ঢেকে রাখার নাম সতর, মুখ সহ ঢেকে রাখার নাম আওরাত। এখন বলেন, সতর আর আওরাতের মাঝে কি পার্থক্য? বাবার সামনে যা ঢেকে রাখা যায় না, বাবার সামনে যা ঢেকে রাখতে হয়, মামার সামনে যা ঢেকে রাখতে হয়, চাচার সামনে যা ঢেকে রাখতে হয় এটাকে বলা হয় সতর। অন্যের সামনে যা ঢেকে রাখতে হয় মানে মুখ সহ ঢেকে রাখতে হয় এটাকে বলা হয় আওরাত। এখন আপনি যদি বলেন না হুজুর সমস্যা নাই, একটা মেয়ে পর্দা করবে কিন্তু মুখ খোলা রাখবে, এটা সতর হবে, এটা আওরাত হবে না। কারণ মুখ আপনার বাবাও দেখতে পারে, মুখ মামাও দেখতে পারে, মুখ চাচাও দেখতে পারে। মুখ যারা দেখতে পারে এটা যদি আপনি ব্যাংকে গিয়ে দেখান, এটা কোনো প্রতিষ্ঠানে দেখান, এটার নাম আওরাত না, এটা সতর থাকে। এখনো আওরাত হবে তখন যদি আপনার মুখ ঢাকা থাকে, মুখ ডাকতে হবে। এটা বুঝবেন সতর আর আওরাতের পার্থক্য। আরে আপনার বাবার সামনে তো আপনি মুখ খোলা রাখেন, আপনি ব্যাংকে গিয়ে খোলা রাখলেন, এটার আপনি পর্দা করেন কিভাবে? এটা কিভাবে পর্দা হয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার অনেকে আবার দলিল দেয়, কয় কাবা শরীফের সামনে গিয়ে নারীরা পর্দা করা লাগে না। আপনারা এত কথা কন, এই কথা আপনার কি কইছে? কাবা শরীফের সামনে নারীরা পর্দা করতে হয় না?
এই কথাটা যে আসছে করতে গিয়ে এটাই আমি জানি না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা তানতাকিবিল মারআতুল মুহরিমা, কাবার সামনে যে নারীরা থাকে তারা নেকাব পরবে না। নবী বলছে নেকাব পরবে না। আবু বকর ইবনুল আরাবী বলেন নেকাব পরবে না এর অর্থ এই না নারী একবারে চেহারা রাখবে না, এমন না অর্থ। আবু বকর ইবনুল আরাবী বলেন এমন ভাবে তার মুখের সামনে পর্দা ফালাইতে হবে যেন ওই পর্দা মুখের সাথে না লাগে, তাই ক্যাপ ব্যবহার করে ওই নারী ক্যাপের উপর দিয়ে পর্দা ফালাবে। ক্যাপ, মেয়েদের ক্যাপ পাওয়া যায় তাবাই গেলে, ওই ক্যাপ পরবে, ক্যাপের উপর দিয়ে ফালাইতে হবে পর্দা। এই দলিল কোত্থেকে আসছে? তাহলে নেকাব পরবে না। নেকাব কারে কয়? মুখের সাথে যেটা লেগে থাকে। এই মুখের সাথে লেগে থাকাটা এটা কাবার সামনে করা যাবে না। তখন কি করতে হবে? আলাদা একটা ক্যাপ দিয়ে সামনে এইভাবে পর্দা ফেলে দিতে হবে। এটা হলো নারীর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের পায়ের ব্যাপারে বলছেন, পুরুষদের ব্যাপারে বলছেন, আল্লাহ ওই পুরুষের দিকে তাকাবে না যে পুরুষ তার সতরের মানে টাকনুর নিচে তার কাপড় পরিধান করে। নবী বলেন, মান জাররা সাওবাহু খুয়ালা, কোন ব্যক্তি যদি তার কাপড় পরিধান করে আর কাপড়টা যদি নিচের দিকে কোন পুরুষ ফালায়া দেয় অহংকার বশত, অহংকার করে টাকনুর নিচে। অনেক যুবকদেরকে দাঁড় করাইলে দেখবো প্যান্ট টাকনুর নিচেই লাগে, আছে না? টাকনুর নিচে যদি প্যান্ট থাকে, আল্লাহ নবী বলেন লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি, আল্লাহ কিয়ামতের ময়দানে তার দিকে তাকাবেও না। আল্লাহ তার সাথে তার দিকে তাকাবে না। এই ব্যাপারে হাদিস একশানা অসংখ্য গণিত হাদিস, যে টাকনুর নিচে যারা ইচ্ছাকৃতভাবে কাপড় পরিধান করবে পুরুষরা, তাদের দিকে আল্লাহ তাকাবে না, তাদের সাথে আল্লাহ কথা বলবে না, আল্লাহ তাদেরকে পবিত্র করবে না, আল্লাহ তাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো অহংকার করে পড়ি না, এমনি পড়ি। এমনিও বললে আপনারা এমনিও যদি পড়েন, এমনি পড়লেও আপনার ওই অংশ জাহান্নামে যাবে। আম্মা জান উম্মে সালামা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাদিসটা বুঝি নাই। আম্মা জান উম্মে সালামা বলেন, নবীজি কয় কি বুঝো নাই? হুজুর আপনি বললেন টাকনুর নিচে কাপড় পরলে জাহান্নামে যেতে হবে, আল্লাহ তাকাবে না। আমরা নারীরা সবাই তো টাকনুর নিচেই পড়ি। আম্মা জান উম্মে সালামা, নবীজি বলেন হ্যাঁ তোমরা তো টাকনুর নিচেই পড়বা। আম্মা জান উম্মে সালামা কয় কতটুকু? নবীজি বললেন শিবর, এক বিগত। আম্মা জান উম্মে সালামা কয় হুজুর এক বিগত পড়ার পরও আমাদের অনেকের পা দেখা যায়। নবী বলে তাহলে জিরা, এক হাত পরিমাণ হইলেও ঝুলাইয়া দাও পায়ের নিচে, পা দেখা যাইতে পারবে না। বুঝেন কথা? প্রথমে বলছে এক বিগত, হুজুর এক বিগত হইলে অনেক নারীরা এমন তাদের পা বড়, পা দেখা যায়। নবীজি বলছে পা দেখা যায়? হ্যাঁ। তাহলে জিরা, এক হাত, পা দেখা যাওয়া যাবে না। কথা বুঝাইতে পারিনি? আম্মাজান বললেন হুজুর কতটুকু? নবীজি বললেন এক বিগত। হুজুর এক বিগতে দেখা যায়, তাহলে এক হাত। তো কি বোঝা গেল? নারীদের কাপড় নিচে যাবে, পুরুষেরটা টাকনুর উপরে উঠবে। উল্টা হয়ে গেছে এখন, পুরুষেরটা যায় নিচে, মেয়েদেরটা হয় উপরে। কি আজীব যুগে এসেছি, সব উল্টা। নবীজি বললেন কি, আমরা করি কি? আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝবার তৌফিক দান করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন মা বোনরা কোথায় তাদের পর্দাটা করবে, মা বোনরা কতটুকু অংশের মধ্যে তাদের কাপড়টা পরিধান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় দিলেন। এবার আসেন, এই যে মুখ ঢাকতে হবে, মুখ যে ঢাকতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিবিদেরকে নিয়ে উনি জিহাদে যাইতেন। এক জিহাদে গেছেন, ওই জিহাদের মধ্যে নবীর সাথে লটারিতে যার নাম উঠছে তার বিবির নাম ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তো সাধারণত লটারি করতেন নবীজি, যার নাম উঠতো তাকে নিয়ে যেতেন সফরে। ওই সফরে আম্মা জান আয়েশা সিদ্দিকার নাম উঠছে, ওনারে নিয়ে গেছে। সফরে যাওয়ার পর কথাটা ভালো করে শুনবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন একদম হালকা পাতলা একটা মানুষ। উনি পালকির উপরে বসতেন। পালকি মানে একটা উটের উপরে একটা ঘরের মতো ছোট্ট বানানো থাকতো, ওটার ভিতরে আম্মাজান বসতেন। বসার পর ওইটাকে নিয়ে যেতেন সাহাবায়ে কেরাম। এইভাবে নবীর বিবিরা চলাফেরা করতেন। তো আম্মাজান যে পালকির ভিতরে বসতেন, উনি বসার পরে উনি কি আছে না নাই সাহাবারা বুঝতেন না, এত হালকা পাতলা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমরা আমাদের সফর থেকে যখন ফিরতে লাগলাম, সফর থেকে ফিরার সময় হঠাৎ এক জায়গায় আমার মনে পড়লো আমি আমার গলার হারটা হারিয়ে ফেলছি, আমার গলার হার খোঁজা প্রয়োজন। গলার হার হারায় ফেলছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, গলার হার খোঁজার জন্য আমি আমার যাত্রা বিরতি দেওয়া এলাম। এটা এক বর্ণনা। আরেকটা হলো গলার হারটা হারায় গেছে,
এক জায়গায় যাত্রা বিরতি দিছে, আমি পালকি থেকে বের হয়ে আমার একটা প্রয়োজন পুরা করার জন্য গেছি কোথাও, প্রয়োজন পুরা কইরা আইসা পালকিতে বসছি। সাহাবা মনে করছে আমি তো পালকির ভিতরে আছি। ইতিমধ্যে আমি গলায় হাত দিয়ে দেখি আমার হাতটা হারায় গেছে, পাইতাছি না। আমি পালকি থেকে বের হয়ে তাড়াতাড়ি এটা খুঁজতে গেছি, ওইটা খুঁজা আইসা দেখি কি আমার পালকি নেই। কথাটা বুঝেন নাই? আচ্ছা আবার বলি, পালকি এক জায়গায় থামছে, থামার পর আমি ওইটা থেকে বের হইছি। বের হওয়ার পর আমি একটা প্রয়োজন পুরা করতে গেছি, যে কোনো একটা প্রয়োজন পুরা করে আইসা আবার পালকিতে উঠছি। এটা সাহাবারা দেখছে যে আম্মাজান আসছে। আসার পর আমি দেখলাম আমার হাড় হারায় গেছে গলার। এই হাড় খোঁজার জন্য আমি আবার বের হয়ে গেছি, এটা সাহাবারা ফলো করে নাই। ইতিমধ্যে যখন যাত্রা আবার শুরু করছে, কাফেলা যখন আবার যাইবে, তখন কাফেলারাও কি করছে, আম্মাজান যেটার মধ্যে ছিল ওই পালকিওয়ালা বাহনটাও তারা চালানো শুরু করছে। এখন আপনারা বলেন তো আম্মাজান কি ভিতরে আছে? নাই, উনি গেছে হাড় খুঁজতে। উনি হাড় খুঁজে আইসা দেখে কি পালকি নেই। তো আম্মাজান নিজেই বলেন আমি পাতলা হওয়ার কারণে সাহাবারা বুঝতো না আমি ভিতরে আসি না নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন নবী যখন আমাকে তালাশ করে পাবে না, নিশ্চয়ই কাউকে পাঠাবে আমাকে নেওয়ার জন্য। যেই জায়গা থেকে আমি আমার পালকি হারিয়ে ফেললাম ওখানে আমি বসে গেলাম। বসে বসে আম্মাজান আয়েশা বলেন আমি ওই জায়গায় বসে ঘুমায় গেছি। অনেক মানুষ দেখবেন ওনাদের ঘুমের কোনো জায়গা লাগে না। যে জায়গায় আমার সাথে যদি আপনারা 2 মিনিট কথা না বলেন, 2 মিনিট পরে দেখবেন যে আমি ঘুমাই গেছি। এরকম একটা আমার অভ্যাস আছে, দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় যেতে পারি। এখন অনেকে এরকম, আমি আর আমার আম্মা আমরা ঘুমায় যাই খুব তাড়াতাড়ি। এখন আম্মাজান আয়েশা সিদ্দিকা একদম সহজ সরল মানুষ ছিলেন, ওই জায়গায় বসে ঘুমানো শুরু করে দিচ্ছে। সফরের নিয়ম ছিল সাহাবা একরামদের মধ্যে একজন শেষে রাইখা যেতেন, যিনি দেখবে যে কোনো মাল সামানা সাহাবারা রাইখা গেছে কিনা। তাবলিগওয়ালা ভাইয়ারাও দেখবেন এটা করে, শেষে সুন্নত 2-1 জন রাইখা যায়, মাল সামানা থাকলে ওইগুলোর জন্য নিয়ে আসে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবা রাইখা গেছে, তার নাম সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? সফওয়ান। এই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে আসছে উনি ছিলেন একটু এমন সাহাবা যে উনিও ঘুমায়া গেলে ওনার কোনো খোঁজ থাকতো না। তো সফরে যারা ওনার সাথে ছিল তারা যে চলে গেছে এটা ওনার মনেই নেই, এক বর্ণনা। উনিও ঘুমায় গেছে। হঠাৎ ভোর যখন হবে তখন উনি আবার যাত্রা শুরু করলেন। কথাটা বুঝছেন? আম্মাজান এই জায়গায়, সফওয়ান ছিলেন আম্মাজানের চেয়ে আরো পিছনে। ওখান থেকে উনি রওনা করে আস্তে আস্তে ভোরের সময় যখন উনি এই দিক দিয়ে যাবে, দূর থেকে দেখলেন মানুষ আকৃতির কাউকে দেখা যাচ্ছে। আপনাকে আমার কথাগুলো বুঝতেছেন? আচ্ছা, সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা এই জায়গায় আসার পর উনি দেখেন, কাছাকাছি হওয়ার পর দেখেন যে আম্মাজান শুয়ে আছে। এখন আপনার এই জায়গাটা মন দিয়ে শোনেন, মুখ ঢাকা লাগবে কি লাগবে না? সফওয়ান আমাকে দেখে আম্মাজান বলেন, আমাকে একটা কথাও বলে নাই, গায়রা ইস্তিরজাইহি, শুধু বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সফওয়ান আমারে দেখে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ছে। সাথে সাথে আমি উঠছি, উঠে দেখি সফওয়ান। এখন আম্মাজান যে কথাটা বলছে এটা স্বর্ণ অক্ষরে লাগাই দিয়া, মুফাসসির এখানে যারা বসবে 11 দিয়ে দিবেন, মাঝে মাঝে ঘরের মধ্যেও টানায় রাখবেন মাঝে মাঝে। আম্মাজান এই কথাটা যেটা বলছে বুখারী শরীফের হাদিস। আম্মাজান বলেন সফওয়ান আমাকে দেখা চিনছে কেন জানো? কারণ পর্দার বিধান নাজিলের আগে সফওয়ান আমাকে দেখেছিল, তাই সফওয়ান আমাকে চিনে ফেলছে যে আমি আয়েশা। সফওয়ানকে দেখে সাথে সাথে আমার মুখ আমি ঢেকে ফেললাম। কেন মুখ ঢাকলেন? মুখ না ডাকলে না পর্দা হয়? আরে মুখ না ডাকলে তো পর্দা হয়, তো উনি মুখ ডাকলেন কেন? তাহলে বলেন মুখ ঢাকা লাগবে কিনা? আমি বুঝি না, আমার এত কষ্ট লাগে যে কিভাবে বুঝাইলে বুঝানো যাবে যে মুখ যে ডাকতে হবে। আম্মাজান বলেন, দেখেন এই জায়গাটা দেখেন, আমাকে সফওয়ান চিনছে কেন জানো? পর্দার বিধান নাজিলের আগে আমাকে দেখেছে। আচ্ছা এই জায়গা বাংলাটা মিলান তো, মানে পর্দার বিধান নাজিলের পরে আর চেহারা দেখার অনুমতি নেই। তো আমাকে দেখার পর আমি সাথে সাথে আমার মুখ ঢেকে ফেললাম। তাহলে সবাই একবার বলেন, পর্দা কি মুখ সহ না মুখ ছাড়া? বলেন তো, মুখ সহ এটার নাম কি আওরাত না সতর? আওরাত। আর মুখ ছাড়া এটার নাম, মুখ ঢাকা ছাড়া এটার নাম সতর। মাশাআল্লাহ, এই তো বুঝে আসছে, আওরাত আর সতর। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ ঢাকলেন। এই লম্বা হাদিস, ওই হাদিসের দিকে আমরা আর যাব না। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস থেকে আমরা বুঝলাম যে উনি মুখ ঢাকলেন। এবার একটা হাদিস শোনেন, যে হাদিসটা শোনার পর আপনারা স্পষ্ট বুঝে আসবে মুখ ঢাকা লাগবে কিনা। নবীজি ওনার 2 বিবির সাথে বসে কথা বলতেছে। নবীজি ওনার 2 বিবির সাথে। ইতিমধ্যে আল্লাহ নবীর এক অন্ধ সাহাবা আসছে। বলেন তো অন্ধ দেখে? আরে অন্ধ দেখে কিনা?
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর আল্লাহ নবী তার দুই বিবিকে বললেন, তোমরা এখান থেকে চলে যাও। ওই দুই বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা, আপনার সাহাবা তো অন্ধ, আমাদের দিকে দেখবে না। আল্লাহ নবী বলেন, আফা আময়া ওয়ানে আনতুমা আলাস্তুমা তুবসিরালিহি, তোমরা দুইজন কি অন্ধ, তোমরা কি তাকে দেখতে পাও না? তোমরা দুইজন কি অন্ধ, তোমরা কি তাকে দেখতে পাও না? তোমরা দুইজন কি অন্ধ, তোমরা কি তাকে দেখতে পাও না? সরায়া দিলেন। এখান থেকে কি বোঝা যায় বলেন তো? হ্যাঁ, কোন নারী যদি বলে অমুক হুজুরকে ভালো লাগে, কোন নারী যদি বলে অমুক হুজুরকে ভালো লাগে, কেন? হুজুর বয়ান করে মনে করেন। এখন যদি কেউ বলে অমুক হুজুরে ভালো লাগে, মানে হুজুরের বয়ান ভালো লাগবে, হুজুরের কেন ভালো লাগে? এরপর ওই নারীকে অডিও বয়ান শুনতে দিবেন, যদি শুনতে না চায় বোঝা যাবে ওই নারী হুজুরের বয়ান পছন্দ করে না, হুজুরের চেহারা পছন্দ করে। অডিও বয়ান দিবেন, ওই হুজুরের না, হুজুরের অডিও বয়ানটা শোনো। আরে অডিও ভালো লাগে না, একটু ভিডিওটা দেখেন। মানে কি? মানে ঘটনা আছে, রহস্য আছে। নবীজি বললেন অন্ধ দুই সাহাবাকে যে তোমরা দুইজন কি দেখো না? হ্যাঁ আমরা তো দেখি। সরো এখান থেকে, পর্দা করো। ইহতাজিবা মিনহু, তোমরা তার থেকে পর্দা করো। তাহলে বলেন তো, একজন অন্ধ সাহাবার থেকেও যারা চোখে দেখে তাদেরকে পর্দা করতে বললেন, আমার কথাগুলো শুনে থাকলে বুঝে থাকলে বলেন তো, পর্দা কি মুখ সহ হবে না মুখ ছাড়া? আর এই বিধানটা কার? পদ্ধতিটা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আর আল্লাহ রাসূলের বিধান মেনে নেওয়ার সময় কোনো মেনে নিব কি নিব না এই জাতীয় কোনো অধিকার থাকবে?